এই মুহূর্তে ভোলার ইলিশা ফেরিঘাটে আছেন নাসিরউদ্দিন লিটন এবং বরগুনায় আছেন সাইফুল মিরাজ। শুরুতেই যাচ্ছি লিটনের কাছে। লিটন, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার থেকে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। এই নৌপথের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা লক্ষ্মীপুর ফেরি রোড, ভোলা ঢাকা নৌপথ এবং ভোলা বরিশাল নৌপথ। আমরা গত এই শুষ্ক মৌসুমের শুরু থেকেই এই নৌপথগুলো মারাত্মকভাবে নাব্য সংকটে পড়েছে, যেটি আমরা এখন যে রয়েছি ভোলার সর্ববৃহৎ নৌরুট ভোলার লক্ষ্মীপুর নৌপথে। এই রুটটি আমরা যদি বলি যে এটা ভোলা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাটের এটার দূরত্ব ছিল 23 নটিক্যাল মাইল, কিন্তু এই নাব্য সংকটের কারণে এখন সেটা দাঁড়িয়েছে 35 নটিক্যাল মাইলে, যেখানে বিএডব্লিউটিসির একটি রোরো ফেরি এই রুটে একবার পারাপারের জন্য 22,000 টাকার জ্বালানি তেল খরচ হতো, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 35 থেকে 38,000 টাকায়। এই শুধু এখানেই নয়, খরচের মধ্যে নয়, যাত্রী এবং পরিবহন শ্রমিকদেরও রয়েছে মারাত্মক ভোগান্তি। যেখানে আগে 1.5 থেকে 2 ঘন্টা লক্ষ্মীপুর যাওয়া যেত, সেই সময়টা এখন কয়েক গুণ বেড়ে গেছে। নৌযানগুলো চলাচল করছে অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। একই অবস্থা পড়েছে ভোলা বরিশাল নৌরুটটিও। এছাড়া ছোট ছোট লঞ্চগুলো পর্যন্ত এ সময়ে চলাচলের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোলা ঢাকা রুটটি এখন পর্যন্ত মোটামুটি সচল থাকলেও এভাবে যদি চলতে থাকে, পানি যদি জোয়ার ভাটার পানি আরো কমতে থাকে, তাহলে কিন্তু সেই রুটটিও হুমকির মুখে পড়বে, এমনটাই নৌ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। আমরা বিএডব্লিউটিসির ফেরি চালকদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যে ফেরিগুলো চলাচল করে, এই ফেরিগুলো সাধারণত মেঘনার মধ্যে যাতায়াতের জন্য কমপক্ষে 7 ফুট পানির দরকার হয়, কিন্তু লক্ষ্মীপুরের রহমতখালী চ্যানেল যেটি রয়েছে মেঘনার, ওই চ্যানেলে এই সময় ভাটার সময় 4 ফুটের নিচে পানি নেমে যায়। এই কারণে তাদের ঘন্টার পর ঘন্টা এই মাছ নদীতে আটকা থাকতে হয়। এই পরিবহন শ্রমিকদের আরেকটি বিষয় এর সাথে জড়িত রয়েছে, যেখানে তারা 2-3 দিন করে ঘাটে যদি আটকে থাকে, এতে তাদের যে লাভের আশায় তারা আসলে এই রুটে চলাচল করছে, সেইটা তাদের আসলে আরো লোকসান গুনতে হচ্ছে। তো আগামী দিনে যদি এই পানি আরো কমতে থাকে, ভোলা থেকে চলাচলের নৌপথের যে রুটগুলো রয়েছে সেগুলো আরো নাব্য সংকটে পড়ার কিন্তু আশঙ্কার কথা জানাচ্ছে সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে নাব্য সংকট নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ খবর। নাব্য সংকটের আরো খবর জানাতে বরগুনায় রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মিরাজ। আমরা যাব মিরাজের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি বরগুনার খাগদন নদীর তীরে। বরগুনার খাগদন নদীকে বরগুনার প্রবেশ দ্বার বলা হয়ে থাকে। বরগুনা জেলা শহরের পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহন করা হয় এই নদী থেকে, এবং বরগুনার একমাত্র নৌরুটও এটি। তো গত কয়েক বছর ধরে নদীতে পলি পরে ভরাট হয়ে যাওয়ার কারণে নদীটিতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এখন নদীটির অবস্থা এমনটা হয়ে দাঁড়িয়েছে রয়েছে, সেগুলোকে জোয়ার ভাটার উপর ভিত্তি করে চলাচল করতে হয়। এজন্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেও বাহনগুলোকে দীর্ঘ সময় অতিবাহিত হয়, এবং মাঝে মধ্যেই কিন্তু নদীতে পণ্যবাহী কার্গো এবং লঞ্চ আটকে যাচ্ছে। তো বিষয়টি নিয়ে আমরা যারা নৌযান কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি এমন দুরূহ পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এই নৌরুটটি। এই জন্য তারা দ্রুত খননের দাবি জানিয়েছেন। যদিও লঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে গত কয়েক বছর ধরে নৌযান এই নদীটি খনন করা হলেও আসলে কার্যত কোনো কাজে আসছে না, আবারও পলি পরে ভরে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষখালী নদী থেকে উৎপত্তি হয়ে এই খাগদন নদীটি পায়রা নদীতে গিয়ে মিশেছে। তো এখন বিষখালী নদীর সঙ্গে নদীটির যোগাযোগ রয়েছে। পায়রা নদীতে যাওয়ার পথে নদীটি দখল এবং দূষণে একেবারে বিলীন হয়ে গেছে। তো যার কারণে একমুখী পানি চলাচল থাকার কারণে নদীটি দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু বরগুনার পায়রা, বরিশাল এবং বিষখালী নদীতেও কিন্তু বিভিন্ন স্থানে চর পড়ে ভরাট হয়ে গেছে, যার কারণে সেসব নৌপথ দিয়েও কিন্তু নৌযান চলাচল তীব্রভাবে ব্যাহত হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। এর আগে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন।